তার পাশাপাশি টিম লাইনআপে শুরু রয়েছে রক্সম্যান গেমিং, যেখান থেকে আমরা তাওহীদ, আনশু আইটি, নেজাদ, রাহাত সহকারে বাকি প্লেয়ারগুলোকে কিন্তু খেলতে দেখতে পারবো। এর পরবর্তী পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলার, সেখান থেকে মিস্টার ট্রিপলার, ফ্লেম, দেন ব্লেড, কাফি, ফুফুস তারাও খেলছেন এবং আজিম গেমিং এর দল থেকেও কিন্তু সেখানে আজিম, সাব্বির, ড্রাকো, এন্ড ট্রিপলার সহকারে তাদের বাকি প্লেয়ারগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফিয়ারলেস দিবস গেমিং এর রোস্টারে রয়েছে লিডকে তিনি নিয়েছেন and recent time e-sports বাণী করতে ব্যাক randomly সিলেক্ট হবে। সো এটা তো আরো ক্রেজিনেস অ্যাড করে দিয়েছে। এটা তো সত্যি বলবো যে আসলে ভাবনার বাইরেই হয়ে গেল এক প্রকার। আইডিয়াস এক্সাইটিং মোমেন্ট গুলো আরো বেশি জমবে। নেক্সট ড্র থেকে দর্শক আমরা শুরু করব আজকের ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি 2026 এর গ্র্যান্ড ওপেনিং ফার্স্ট ম্যাচ। আপনারা কোন দলকে সাপোর্ট করছেন প্রিয় দলের জন্য অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সাপোর্ট করতে হবে। এবং এই ওভারঅল রোড টু গ্লোরি কে কেন্দ্র করে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করবে অবশ্যই আপনারা একজন পারি যে ইতিমধ্যে সেন্টারে সবসময় তিনি রয়েছেন। সিয়াম তারা টারবাইনে চলে যাবেন। হ্যাঁ, মিউজিয়ামও টপ পয়েন্ট সেটি একেবারে মিডল অফ দ্য ম্যাচ। And এর সময় কিন্তু হয়ে গিয়েছে শুরু। Let's see ফার্স্ট ম্যাচে কোন দল কি করতে পারে। একেবারে মিডল অফ দ্য ম্যাচ টিমগুলো ড্রপ পয়েন্টে চলে যাচ্ছে। যেহেতু ফাইটটা ইন্টেলেক্ট সেন্টার থেকে শুরু হয়েছে থাকিয়ে থাকবেন এবং নকডাউনের দিক থেকেও রাত ভাই ওয়াইটি তারা এগিয়ে রয়েছেন। বাট ট্রুস্টেড গেমিং বলতে হবে খুবই দুর্দান্ত পারফর্ম করেছেন প্রথম ম্যাচটাতে, বুঝে শুনে খেলেছেন। দে নো কি আমাদের পয়েন্টস দরকার। যদি আর্লি এলিমিনেট হয়ে যায় একেবারে ফার্স্ট ম্যাচেই তাহলে কোনো প্রকার পয়েন্ট না নিয়েই আমাদেরকে এই ম্যাচ থেকে বিদায় নিতে হবে। তাই ধীরে সুস্থে খেলবো, পয়েন্ট সংগ্রহ করব। ইচ এন্ড এভরি গেমে কনসিস্টেন্সি ব্যাটল রয়্যালে অনেক বেশি পরিমাণে ম্যাটার করে। আপনি যত বেশি ধারাবাহিকতা দেখাতে পারবেন এই ব্যাটল রয়্যালে অত ভালোভাবে স্ট্যান্ডিং এ নিয়ে যেতে পারবেন। একদম। এবং সেই সাথে কিন্তু আমরা গেম স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি। প্রথম গেম শেষে কিন্তু প্রথম গেমের টপার হিসেবে কিন্তু আমরা রাত ভাই ওয়াইটি দেরকেই কাউন্ট করব। হ্যাঁ, বুইয়া টেকের টিম টোটাল 25 পয়েন্ট একটা সিঙ্গেল গেম থেকে সিকিউর করেছে। দেখেন 13 এলিমিনেশন 12 প্লাস ম্যাচ। হ্যাশট্যাগ 2 তে থাকবে টিম রোস্টেড গেমিং উইথ 19 টোটাল পয়েন্ট। হ্যাশট্যাগ 3 ফাইট টু কিল উইথ 18 পয়েন্ট। ওয়াও, সারপ্রাইজিং। হ্যাশট্যাগ 4 ইজ ডিবট গেমিং উইথ 13 পয়েন্ট। হ্যাশট্যাগ 5 ইজ গেমিং উইথ সিয়াম উইথ 11। হ্যাশট্যাগ 6 মুফি গেমিং উইথ 9 সেম স্কোর নিয়ে। হ্যাশট্যাগ 7 এ থাকবেন সিয়াম ভাই। হ্যাশট্যাগ 8 এর রয়েছে রক্সম্যান গেমিং উইথ 7 পয়েন্ট। হ্যাশট্যাগ 9 ইজ টিম একে মিরাজ গেমিং উইথ 5 পয়েন্ট। হ্যাশট্যাগ 10 মিস্টার ট্রিপলার উইথ 4 পয়েন্ট। হ্যাশট্যাগ 11 বানি ট্রিপল উইথ জাস্ট a point. হ্যাশট্যাগ 12 আজিম গেমিং উইদাউট এনি পয়েন্ট। এই ম্যাচ থেকে আজিম গেমিং তারা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। প্রথম ম্যাচ একেবারে শূন্যের গড়েই শেষ করতে হয়েছে এই দলটাকে। বাণিজ্য বলতো তাদেরও কিন্তু প্রথম ম্যাচটা অতটা ভালো যায়নি এবং আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স মিস্টার ট্রিপলার তারাও অত ভালোভাবে তো শুরু করতে পারেনি প্রথম ম্যাচটা। কিন্তু প্রত্যেকটা দিনে যেহেতু 6টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তো সেই ক্ষেত্রে আজকের দিনে আরো 5টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু নেক্সট ম্যাচ কোন ম্যাপে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। সেটা জেনে যাব বিকজ ফার্স্ট ম্যাচের পরে যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলোই কিন্তু র্যান্ডমলি পিক করা হবে ম্যাপগুলো। এন্ড লেটস সি আমাদের সেকেন্ড গেম কোন ম্যাচে অনুষ্ঠিত হয় অথবা কোন ম্যাপে অনুষ্ঠিত হয় এবং আমাদের যে দলগুলো ফার্স্ট ম্যাচে বটমে ফিনিশ করেছে তারা কি পরবর্তী গেমে কামব্যাক করতে পারবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। সেটাই। এবং দেখো যে কথাটি বলছিলে যে যারা বটমে উঠে আসতে পারবে কিনা একটা বড় প্রয়োজন। গ্লোরি স্টেটমেন্ট ক্রিয়েট করার একটা স্টেজ। এই মঞ্চ থেকে যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো তবে পুরো বছর জুড়ে তোমার জন্য কিন্তু একটা বড় প্রেসার চলে আসবে। হ্যাঁ, এটা বলা যায় যে এই কেমন হলো, এই কি করে বলতে পারলেন যে হ্যাঁ প্রথম ভালো যায়নি তো কি হয়েছে, পরবর্তী গেমগুলো ভালো হতেই পারে। বাট হ্যাঁ 2026 বাংলাদেশের জন্য একটা অফুরন্ত সুযোগ। শুরু থেকে ভালো যারা করবেন তাদের জন্য একটা বিরাট বড় একটা অপরচুনিটি ক্রিয়েট হয়ে যাবে। সেই সাথে আমরা বলতে চাই দর্শক, আপনারা কিন্তু ইনফ্লুয়েন্সার রোড টু গ্লোরি 2025 কেন্দ্র করে যেমনটি সাপোর্ট দেখিয়েছে ঠিক তেমন সাপোর্ট 2026 এও দেখাবেন, তেমনটাই কিন্তু আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন। তার পাশাপাশি আপনারাও কিন্তু নিজেদের কন্টেন্টগুলো তৈরি করতে পারেন, হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, যেগুলো আপনাদেরকে কিন্তু সেই কন্টেন্ট লেজেন্ড হতে হেল্প করবে। সো আইডিয়াস আমার মনে হয় দর্শকদের মধ্যেও এমন কিছু ট্যালেন্ট আছে যারা তাদের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে থেকে এমন একটা ব্যাজ, এমন একটা অফিশিয়াল রিকগনিশন পেতে যাচ্ছে বা এমন কিছু পেতে পারেন যেটা আমাদের সবাইকে সারপ্রাইজ করবে।
একেবারে এবং আমাদের ফ্রি ফায়ার রোড টু গ্লোরি 2026 এর এটাই হচ্ছে মেইন মোটিভ, যাতে একেবারে লোয়ার গ্রাউন্ড থেকে আমাদের ট্যালেন্ট গুলোদেরকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসা যায় এবং আই হোপ কি আমরা সেটাতে সাকসেসফুল হব। আমাদের নতুন অনেক ট্যালেন্ট আবার উপরের দিকে উঠে আসবে এন্ড লেটস সি আমরা আবারও কিন্তু সেখানে ম্যাচের আলাপ আলোচনায় ফিরবো। জয় ভাই, আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচে অনেক দুর্দান্ত কিছু ক্লাচেসও দেখতে পেয়েছি, সেগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করব। লাইক রোমান 1v3 সেখানে খুবই দুর্দান্ত পারফর্ম করেছে একা একজন খেলোয়াড়। আমরা এর আগেও কিছু অফিশিয়াল টুর্নামেন্টে এই খেলোয়াড়কে এরকম 1v3 1v4 ক্লাচেস করতে দেখতে পেয়েছি। আজকের এই টুর্নামেন্টেও কিন্তু উনি তার সেই সেম কাজটাই কিন্তু করছেন। একদম তিনি তার যাচ্ছেন এক প্রকার। এবং সেই সাথে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় গেম অ্যালপাইন ম্যাপে সেট হতে দেখতে পেয়েছি। ওয়াও, অ্যালপাইন নেক্সট রান ফর অ্যালপাইন, এই জন্য রিভার্স শিফট হচ্ছে লোকালি যেমনটি আমরা দেখতে পাই বারমুডা তো নেক্সট এবার কিন্তু আমরা ঠিক উল্টোভাবেই কিছু দেখতে পাচ্ছি। নেক্সট সোলারা এমন কিছু থেকে আগে স্টার্ট হচ্ছে অ্যালপাইন এবং গেম নাম্বার 2 অ্যালপাইন যেহেতু হচ্ছে, সো অ্যালপাইনে আমার মনে হয় আইডিয়া দেখো বেশ কিছু ফ্ল্যাশ চান্স হাই পসিবল এবং সেই জায়গাগুলো কোন জায়গা হতে পারে বলে তোমার মনে হয় সেটা তো আমি জানবো, তবে আমি একটু চাইলে তোমাকে আগেই কিছু জানিয়ে দিতে পারি। যেমন দেখো স্টেডিয়াম সাইডে ক্ল্যাশ হওয়ার হাই পসিবিলিটি আছে, হতে পারে মিলিশিয়াতে একাধিক দলের আগমন, হতে পারে ফরেস্ট থেকে কুইক রোটেশনে থার্ড পার্টি এনগেজমেন্ট ইন মিলিশিয়া, এই ব্যাপারগুলো কিন্তু কমনলি দেখতে পাই আমরা এই স্পোর্টস সেগমেন্টে। সো সেই কাজগুলো কিন্তু আমরা হতে দেখতেই পারি। আইডিয়া তোমার কি মনে হয়? একেবারেই মিলিশিয়া যেহেতু অ্যালপাইনের পুরো সেন্টার পয়েন্টের একেবারে ক্লোজ একটি জায়গা, এবং আপনি যদি কোনো জায়গা থেকে একেবারে সাদার্ন সাইডের অথবা ওয়েস্টার্ন সাইডের যে কোনো সাইড থেকে যদি আপনি রোটেট করতে চান, তাহলে আপনাকে মিলিশিয়া হয়ে কিন্তু সেখান থেকে যেতে হবে, ফরেস্টের সেই দিয়ে আপনাকে যেতে হবে। সো এই ক্ষেত্রে একটা রোটেশনাল ফাইট আমরা সেখানে অবশ্যই দেখতে পারি। তার পাশাপাশি যদি টিমগুলো ওইভাবে স্টাডি করে আসে যে এক্স্যাক্টলি কার ড্রপ পয়েন্ট কোথায়, তাহলে হয়তো আমরা সেই ড্রপ পয়েন্টও কিছু ইনিশিয়াল ক্লাচেস অথবা একেবারে ফার্স্ট টাইমে যে ক্লাসেসগুলো আমরা দেখতে পাই অথবা যে ক্ল্যাশ ফাইটগুলো আমরা দেখতে পাই, সেগুলো হয়তো আমরা দেখতে চলেছি। উই নো কিছু টিম লাইক বিডি টপ 1 তারা ব্লু ভ্যালিতে নামতে পছন্দ করে, বাট এই টুর্নামেন্টের জন্য অথবা তারা কি প্রেজেন্ট টাইমে তাদের কোনো ড্রপ পয়েন্টে পরিবর্তন এনেছে কিনা, সেটাও হয়তো আমরা অ্যালপাইনে যখন যাব তখন বুঝতে পারবো। 100% বলাই যায় আসলে এখন পর্যন্ত সবকিছু আমাদের কাছে আবারও নতুন ভাবে প্রকাশ পাচ্ছে। দেখো 2025 এত ড্রামার পরে অনেকটা সময় গিয়েছে, অনেক কিছুই কিন্তু পালাবদল হচ্ছে, দলগুলো নিজেদেরকে আরো বেশি আপগ্রেডেশন নিয়ে এসেছে, পরিবর্তন হচ্ছে অনেক কিছুতেই। সেই সাথে আমরা কিন্তু এই মুহূর্তে অ্যালপাইনের কিছু ড্রপ পয়েন্টেরও পরিবর্তন আসতে দেখতে পারি। দেখো হবে ব্যাপারগুলো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো প্লেন তার যাত্রা শুরু করেছে। একদম ফিউশন টু রেল রোডে আমরা দেখবো এই প্লেন পথ খুবই বলবো যে নট ব্যাড, এটা ম্যানেজ করার মতো একটা প্লেন পথ। যে কোনো টিম তাদের প্রি প্ল্যান ড্রপ পয়েন্টে তো যাবেন। মিলিশিয়া বেস এই মুহূর্তে কিন্তু দখলদারিতে রাখতে চাবে জিনিয়াম, ভালো স্টার্ট করতে পারলে ভালো কিছু সম্ভব। 5 টু কিল কিন্তু গুড স্টার্ট দিয়েছে। ওকে উইনার এগেইনস্টে যারা প্রথম গেমে আসলে ব্লুয়া টেকে টিম ছিলেন, সেই টিমের এগেইনস্টে ক্ল্যাশ নেওয়া 5 টু কিলকে হারিয়ে বসে থাকা, একটি কিলের বদলে আরেকটা কিল ক্রিয়েট করেছেন, এমনই একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু লক্ষমান আমরা দ্বিতীয় গেম থেকে পাবো। একেবারে শুরু থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে। গেমিং ওপেন গ্রাউন্ডে বেস ক্যাম্পে প্লেয়ার পেয়েছে, রক্সম্যান গেমিংয়ের উপরে করা হয়েছিল, আর তাওহিদকে মাত্রই ফিনিশ করা হয়েছে। জেসের উপরেও কাউন্টার অ্যাটাক দেওয়া হচ্ছিল, বাট উনি নিজেকে সেফ রাখার চেষ্টা করছেন। আদৌ পারবেন কিনা, কারণ দেখুন পুরোটা জায়গা একেবারে ওপেন গ্রাউন্ড, আপনি অত হার্ড কভার এখানে খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট অ্যালপাইনের মোস্ট অফ দ্য প্লেস কিন্তু এইরকমই, আপনি যেই পারফেক্ট ইনিশিয়াল প্লেস ছাড়া আপনি নরমালি অত বেশি কভার কিন্তু পাবেন না। শুধুমাত্র গাছালি আপনি সেখানে পার্মানেন্ট কভার হিসেবে ব্যবহার করতে পারবেন। রাহাত ইতিমধ্যেই সেখানে কিন্তু প্রিন্সকে নক করেছেন। জিপলাইন দিয়ে প্লেয়ারটি চাচ্ছিল যে জায়গা পরিবর্তন করে একটা সেফ প্লেসে যেন উনি চলে যায়, বাট সেটা করতে দেয়নি রাহাত। কনফার্ম করে নিয়েছে রক্সম্যানদের জন্য একটা ভালো স্টার্ট বলবো। মুশফিক গেমিং তারাও কিছু কিলস এই মুহূর্তে একেবারে শুরুতে সংগ্রহ করতে পেরেছেন। এক্স্যাক্টলি, এন্ড সেই সাথে কিন্তু আমরা বলতেই পারি যে দেখো নেজাদ রাহাত দুজন ক্যাটাগরি ওয়াইজ দুজনই কিন্তু সেম টাইপ অফ পারফর্ম টিমের জন্য করে থাকেন। ডিফারেন্ট টিমের জন্য কিন্তু তারা সেম রোলে খেলে এসেছেন। বাট এই দুটো প্লেয়ারকে নিয়ে যদি কথা বলা হয় যারা আসলে গেমিং এর জন্য খেলছেন, মিস্টার আনসু ওয়াইটি, যদি আসলে আমরা এমন কিছু ভাগ করে দেই, দেখো তাওহিদকে যদি আমরা টিমের ক্যাপ্টেন বলি, আনসুকে যদি ভাইস ক্যাপ্টেন বলি, সেক্ষেত্রে দলের টিমমেট হিসেবে রাহাত
এবং নেজাত তারা দুজন কিন্তু সত্যি বলবো অলরাউন্ডিং রোলের জায়ান্ট বাংলাদেশ এবং সেই জায়গায় রাহাত এবার বোম্বিং এ শিফট করেছেন নেজাত কিন্তু ফ্রন্টে খেলার সুযোগ দিয়েছেন সো বেটার কিছু এক্সপেকটেশন আমরা রাখতে পারি আর সম্ভবত দলকে স্নাইপার সাপোর্ট দিয়ে যাবেন তাও ইদার ওয়াটসন একটা ব্যাকআপ ক্রিয়েট করবেন সো হোপ ফর দ্য বেস্ট ফর রক্সম্যান গেমিং অলসো বেস ক্যাম্প এখন পর্যন্ত তাদের দখলে বাট ফাইট টু কিল ভার্সেস ভাই এ জানো একটা রাইভালরি ক্রিয়েট করছে সময়ের সঙ্গে শুভ এবং টপ ওয়ান তারা দুজনে কিন্তু প্রমাণ নয় কিন্তু কিল সুনিশ্চিত করেছে শুভ আরো কিছু নেশন এখান থেকে অ্যাড হবে তিনটে কিল অ্যাড হয়ে গেছে শুভ আরো কিছু কিলের জন্য মানিক তিনি কিন্তু তার কাজটা করে যাবেন দূর থেকে ফ্লিকারের অ্যাঙ্গেলটা জাস্ট দেখো আডিয়েট তিনি তার একটা ভালো অ্যাঙ্গেল থেকে কিন্তু লং রেঞ্জের প্রেসারটা দিয়ে যাচ্ছে জায়েদকে স্পট করতে পারলে জায়েদকে চেস করতে পারলে ফাইট টু কিলের জন্য কিন্তু গেমটা যথেষ্ট সংখ্যাজনক হয়ে যাবে না জায়েদ সেখানে তিনজন কেই বাঁচিয়েছেন এবং নিজেও এবার একটা সেভ এক্সিট নিতে চায় বাট সেটা হয়তো বা নিতে দেওয়া হবে না শুভর কাছ থেকে সেই ড্যামেজটাই এসেছে আরো একবার রাত ভাইদের তরফ থেকে চারটা এলিমিনেশন বাট ফুল টিম ডাউন করা তাদের জন্য পসিবল হয়ে ওঠে নাই একেবারে যদি আরো একটু আগে ভিতরে ঢুকতে পারতেন অথবা জায়েদকে চেস করতে পারতেন তাহলে হয়তোবা আমরা এই ম্যাচে সর্বপ্রথম দল হিসেবে ফাইট টু কিলকে এলিমিনেট হতে দেখতে পারতাম কিন্তু সেটা এখন আর সম্ভব নয় কারণ তারা তাদের বাকি আরো তিনজন খেলোয়াড়কে এই কাল্পনিক ময়দানে ফিরিয়ে নিয়ে এসেছে এবং তারা লড়াই করবে এইবার জায়েদ নিজের দলকে সেভ করেছেন তার পাশাপাশি দেখা যাক এই সেভিয়ার রোলটা প্লে দল কি করতে পারে অন্যদিকে সিয়াম ভাইদের আক্রমণ তাদের আক্রমণ আমরা সেখানে দেখতে পারবো রক্সম্যান গেমিং এর উপরে ইতিমধ্যে আরো একজনকে হারিয়েছেন রক্সম্যান গেমিং রা বাট সিয়াম ভাই মনে হচ্ছে এইবার তারা বানি 444 দের সাথে ফাইট ইনিশিয়েট করবেন প্রিভিয়াস ম্যাচে বানি 444 অত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেননি এই ম্যাচটা দেখে শুনে খেলতে হবে বিকজ ব্যাক টু ব্যাক ম্যাচ যদি ভালো না যায় তখন কিন্তু বিপদ বেড়ে যাবে কারণ প্রত্যেকটা দলই দুটো দিন করে খেলার সুযোগ পাবেন এবং যত বেশি ম্যাচেস তারা হাতছাড়া করবেন অত বেশি পয়েন্ট স্ট্যান্ডিং এ নিচের দিকে নামতে থাকবেন একদমই সেটা বুঝেই খেলতে হবে কিন্তু বুঝে শুনে না খেলতে পারলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদের অবস্থান একদম তলানিতে পড়া যেতে পারে যেমন কি বলছিলে আডিয়েট এবার দেখো জাস্ট সিয়াম ভাই তাদের এগেইনস্ট করতে ফাইট এই ফাইটটা নিতে হলে বুঝে নিতে হবে ওপেন গ্রাউন্ডে লং টাইম কন্টিনিউ করতে থাকলে কিন্তু জিনিসটা কমপ্লিকেশন ক্রিয়েট করা যাবে দূর থেকে থার্ড পার্টি টিম এন্টার করতে পারে রাইট হ্যান্ড ঢুকাচ্ছেন এন্টার করছেন সিয়াম বিনট পেয়েছেন এসবিআই শুরু পারবেন না সিটি শটগুলো পাবে কানেকশন মিস্টার 17 তিনি কিন্তু এবার পিকল নিয়ে চলে গিয়েছেন ডিফারেন্ট ডাইরেকশনে রাফিম কাজের কাজগুলো করে যাচ্ছেন একে একে আবার কিন্তু বানি 444 এবার সামনে চলে এসেছে কানা রক্সম্যান গেমিং এসেছে মুশফিকা লম্বা সময় ধরে ক্যাম্প করছে এটা কি একটা বলবো যে একটা মানে অসুনি সংকেত হতে যাচ্ছে কিনা টিম বানি 444 দের জন্য দেখো মুশফিকা ফাইটটা করলেন রাফিম চলে গিয়েছে ডিফারেন্ট অ্যাঙ্গেল ডিফারেন্ট ডাইরেকশনে রাফিমের গায়ে একটা ফুলের টোকা পড়া মানে বানি 444 এর জন্য এই পথটা এখানেই থেমে যাওয়ার মতো একটা ব্যাপার হতে পারে বাট যাবেন কোথায় রাফিমের জন্য এবার সিচুয়েশনটা টোটালি কন্ট্রোলের বাইরে যেতে যাচ্ছে এবং মুশফিক গেমিং বুঝে শুনে কিন্তু অ্যাটাকটা করেছে এবং সাকসেস রেটও যদি বলা হয় তিনটে এলিমিনেশন দ্যাট মিন্স খুবই পারফেক্টলি তারা এখান থেকে এক্সিকিউট করতে পেরেছে ফাইটটিকে একেবারে তিনটি এলিমিনেশন ইতিমধ্যে দলটির কাছে কিন্তু চলে এসেছে তার পাশাপাশি একটা হিট লিস্টও কিন্তু এই মুহূর্তে প্রিন্সের উপরে দেওয়া হয়েছে প্রোটেক্ট করছেন নিজেকে কিন্তু এগেইনস্টে থাকা অথবা প্রতিপক্ষের দলটা অবশ্যই চেস করবে রাত বাই ওয়াইটি ভার্সেস ট্রিপল লড়াইটি শুরু হয়ে গিয়েছে ফ্লিকার লন থেকে একটা ভিন্ন অ্যাঙ্গেলে টাইম স্টিল করছেন বাট তারা এই ফাইটে একটা ভালো সূচনা তো করলেনই বাট রাত ভাই ওয়াইটি তারাও কোনোভাবে হার মানার পাত্র নয় ফ্লিকার এই মুহূর্তে ব্লেড টুসের এগেইনস্ট নাইস হেডশট ইতিমধ্যে একটা নক করে পেছন থেকে ব্লেড উপরে উঠে এসেছেন সেখানে ফ্লিকারকেও কিন্তু নক করা হয়েছে কিটাও কনফার্ম করলেন এন্ড মিস্টার ট্রিপলার এই লড়াইতে তারা করলেন বাজিমাত বিডি টপ 1 কে তারা হ্যাসেলে ফেলে দিয়েছেন লাস্ট স্ট্যান্ডিং টপ 1 টিম থেকে এক্স্যাক্টলি কেন যেন মনে হলো ফ্লিকার বুঝে শুনে কি ট্র্যাপে পা দিয়েছেন কিনা জোকস বাট এখন পর্যন্ত তাদের কাছে এই চারটে এলিমিনেশন পুরো লাইভ বাট টপ 1 রা যতটুকু সময় পেয়েছিলেন ম্যানেজ করার মতো ফাইটটা শুভ এন্টার করতে যে সময়টা নিয়েছেন সেই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এবার যদি রাত বাঁচাতে না পারেন ওকে ফ্লিকার এই মুহূর্তে রিভাইভ করে নিয়েছেন শুভকে এবং সিরিয়ালি কিন্তু কিছু প্লেয়ার রিভাইভ
রিভাইভও পাচ্ছে। সো গুড টু সি রাত ভাই আরো একবার রিকভার করতে দেখছি তাদেরকে। গেমিং উইথ সিয়ামদের মতো গেমে যেভাবে খেলতে দেখেছিলাম, ডাবল ভেক্টর হান্টার সিয়ামের এন্টার করা, সেখানে হান্টার ইনসেমদের টিম সাপোর্ট, ওয়াও কতটা আসলে কতটা মনোমুগ্ধকর মুহূর্ত ছিল সেই জায়গাগুলো। এবার কি সেগুলো কিছুটা মিসিং থাকবে নাকি ফাইট টু কিল জড়াবেন এই ফাইটে? সিয়ামদের সঙ্গে এনগেজ করবেন ব্যাটল। একদিকে রয়েছেন ইলুশনিস্ট ওয়াইটির মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি জানেন কোন জায়গায় কতটুকু দিতে হবে। মানিককে দিকে দিয়ে দেবেন সিয়াম ভাই থেকে মিস্টার নক এবং নক করেছেন ফিনিশ, সঙ্গে সঙ্গে পেয়েছেন রিভাইভ এবং গেমিং উইথ সিয়ামরাও ইনিশিয়ালি এই ফাইটটা না করে তারা ডিসাইড করবেন সার্কেলের অন্য কোনো অ্যাঙ্গেলে চলে যেতে। একেবারে এবার তাদের জন্য সিচুয়েশনটা এবার অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে জাহিদকেও ফিনিশ করে নেওয়া হয়েছে। ডন একমাত্র প্লেয়ার যিনি কিনা অ্যালাইভ, ভিকেলস ব্যবহার করে ভেন্ডিং মেশিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। টোকেনস তার কাছে রয়েছে, রিকল করতে পারবেন প্রায় দুজন খেলোয়াড়কে, কিন্তু সামনে থেকে বসবেন গেমিং আগেই ডন কাজের কাজটা করে দিয়েছেন। নিজেকে জীবিত রাখার একটা চেষ্টা করবেন, বাট সেটাতে উনি সফলতা পাবেন না। তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। রাহাত সে কিলটা কনফার্ম করেছেন। ফ্রগান দিয়ে চার্জ করা হয়েছিল টমকে এবং সেখানে কিলটাও কিন্তু কনফার্ম করলেন। একেএম মিরাজ তারা কিন্তু এই ম্যাচে সার্কেল ধরে খেলছেন এবং অনেক বেশি প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছেন, যেটা নিয়ে আমরা জয় ভাই এর আগের ম্যাচে আজকে আলাপ আলোচনা করছিলাম যে প্লেসমেন্ট স্লো এন্ড স্ট্র্যাটেজি যদি আপনি পারফর্ম করেন, শেষ মুহূর্তে গিয়ে আপনি একটা ভালো পয়েন্ট সংগ্রহ করে ম্যাচটা শেষ করতে পারবেন। সেই ব্যাপারটার উপরে কিন্তু এবার অনেক বেশি মনোযোগ দিচ্ছেন একেএম মিরাজ। দেখা যাক এই ম্যাচে তারা কি রকম ম্যাচ বের করতে পারেন। এক্স্যাক্টলি মিরাজ সংগ্রহের খাতায় কিন্তু আরো বড় অঙ্ক তৈরি করতে হবে তাদের। এবার কিন্তু দেখতে পাচ্ছি আর রোস্টার গেমিং উড়ে যেতে চাইছে, মেকর রয়েছেন, মুশফিক রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ব্লেড করতে আক্রমণ চলবে। মুশফিককে এখন পর্যন্ত নামানো সম্ভব হয়নি, তার এলিমিনেশন ছিল। সুতরাং ভাইয়ের সঙ্গে এনগেজ করেছিলেন ফাইট। এবার যাবে রোস্টারদের জন্য কিছু প্রবলেম ক্রিয়েট করতে। ব্লেড কি একাই পৌঁছে যাবেন? অনেক বেশি ট্রিগার ডিসিপ্লিন মেইনটেইন করতে দেখতে পাচ্ছি ব্লেড। তিনি প্রথম গেম থেকে অনেকটা এলিমিনেট হয়ে যাওয়ায় কিন্তু ট্রিগার এবার কিন্তু রোস্টার গেমিং মাঝখানে প্রেসার না চাচ্ছে দল চলে এসেছে। আইডিয়াস জাস্ট দেখো এক সিরিয়ালে চারটি দল আজিম প্রেসার করছে রাফ প্রেসার করছে রোস্টারদের ডিফেন্ডারকে প্রেসার করছে নিশ্চিত চারটে টিম কে কাকে চেস করবে সেখানে চলে এসেছে। গেমিং সিয়াম মিনি ম্যাচ যেন কানায় ঘুরে গেছে। একেবারেই প্রত্যেকটা দল, অনেকগুলো দল একেবারে কাছাকাছি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। ফ্লিকারকে এখনো পর্যন্ত নকই রাখা হয়েছে এবং ফ্লিকারকে ফিনিশ করে ফেলা হয়েছে। গত ম্যাচের বুয়ের গেইনে টিম তার সাইড থেকে একটা পারফেক্ট শট ডেলিভার করা হয়েছে এবং প্রায় 2 থেকে 3 জন প্লেয়ারকে উনি একা ফিনিশ করেছেন। বিডি টপ 1 যে কথাটা বলছিলাম, এই দলটা গত ম্যাচে নিয়েছিল বুয়া, বাট এই ম্যাচটাতে অতি দ্রুত হতে হয়েছে এলিমিনেট। বাট 7টি কিল তাদের কাছে ছিলেন, কিন্তু প্লেসমেন্টের দিক থেকে কোনো প্রকার পয়েন্ট তারা সংগ্রহ করতে পারেননি। এই ম্যাচে দলগুলো পজিশনিং গেমের উপরে অনেক বেশি ফোকাস, যেমনটা আমরা প্রিভিয়াস ম্যাচে দেখেছিলাম। শুরুতে অনেক বেশি ফাইট ইনিশিয়েট হয়েছে, দ্রুত অনেকগুলো দল এলিমিনেট হয়েছে, বাট এই ম্যাচের চিত্র একেবারেই ভিন্ন। বলতে না বলতেই #11 দিবস গেমিং তারাও বিদায় নিবেন। এই ম্যাচ থেকে মাত্র একটি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছেন এই দলটি। গত ম্যাচেও কিন্তু অত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেননি দিবস গেমিং। যদি এইরকমই চলমান থাকেন তাহলে বিপদে পড়তে হবে পরবর্তী সময়গুলোতে। এক্স্যাক্টলি বিপদে পড়তে না চাইলে আসলে নো দেখো বলতে বলতে আরো একটি দলের জন্য কিন্তু এবার বিপদ, সেই বিপদের ঘন্টাটাই বাজছিল। তারাও এলিমিনেট হলো। #10 সেটা উন্নত আছে কি টিমকে এখনো বানি 444 তাদের সেই খেল দেখানো বাকি। বানি 444 থেকে নিয়ে যে এক্সপেকটেশন তাদেরকে নিয়ে যে আমরা বারংবার কেন বলছি তার প্রমাণ হয়তো মিলতেও পারে। এবার দেখবার অপেক্ষা থাকবে। তবে সিএম ভাইদেরকে দেখতে পারবো ডিফারেন্ট ট্রিক্স অ্যাপ্লাই করছেন, কি করতে চান প্রশ্ন সেখানে। গেমিং উইথ সিএম ক্লাসিক নাইট, এই টিমস অফ লাইভ আজিম গেমিংদের কাছে থেকে তিনটে এলিমিনেশন। সামনে রয়েছেন মিরাজ, বুঝে খেলতে পারলে সিচুয়েশন কন্ট্রোলে নেওয়া সম্ভব। যেমন প্রেসার করেছিলেন অ্যাজ আ থার্ড পার্টি টিম, টপ 1 থেকে থামিয়েছিলেন, ঠিক সেভাবেই কিন্তু এবার সামনে থাকা একেএম মিরাজ অর্থাৎ এএমজি দেরকে থামানো পসিবল এই টিম আজিম গেমিংদের সাইড থেকে।
একেবারেই এখনো পর্যন্ত দুই দিক থেকে কিন্তু আক্রমণ আমরা করতে দেখতে পারবো। আজিম গেমিংদের কাছে হায়ার গ্রাউন্ড কন্ট্রোলটা রয়েছে, বাট তাদেরকে প্রেসার করার জন্য পেছন থেকে আবার একেএম মিরাজ গেমিং তারাও চলে এসেছেন। তারাও একটা কম্পাউন্ড কন্ট্রোল তো অবশ্য রেখেছেন, বাট তাদের দিকে একটা তীক্ষ্ণ নজরও কিন্তু এই মুহূর্তে তাকিয়ে থাকবেন আজিম গেমিং এর প্রত্যেকটা প্লেয়ার। বাট তাদেরকে আবার ভিন্ন দিকেও কিন্তু নজর রাখতে হবে, কারণ তারা তিনটি দলের একেবারে মাঝখানে, তাদের সামনের দিকের লেফট সাইড লাইন দিয়ে সেখানে কিন্তু রোস্টেড গেমিং খানিকটা উপরের দিকে উঠে আসবেন। ব্যাক সাইডে রয়েছে মিস্টার ট্রিপলার এবং ডান দিকে সাইড লাইন সেখানে কিন্তু আমরা একেএম মিরাজকে দেখতে পারবো। অন্যদিকে সিয়াম ভাইদের একটা আনফরচুনেট রোটেশন এই মুহূর্তে পুরো ব্যাটলটাকে একটা ভিন্ন মোড়ে নিয়ে যেতে পারে। মিস্টার 17 উনি একেবারে দুটো টিমের মাঝখানে এসে বসে পড়েছেন। কোনো প্রকার কোনো মুভমেন্ট নেই, কোনো প্রকার কিছুই কিন্তু এই মুহূর্তে করছেন না। অপোনেন্ট যেন কোনোভাবে বুঝতেই পারেননি যে এখানে এসে বসে রয়েছে। হাতে ডাবল ব্যাকচার মিরাজ গেমিং এবং ক্লোজ রেঞ্জে আশা করি উনি ভালো পারফর্ম করতে পারবেন এবং ক্লোজ রেঞ্জে ডাবল ব্যাকচার অনাবরত ভালো একটা ওয়েপন। এটা তো বলতেই হবে সত্যি। এই ওয়েপন গেম চেঞ্জিং ওয়েপন বলা যায়। এই মুহূর্তে কিন্তু আমরা মিরাজদের কাছ থেকে দেখতে পারবো তুসিন। তিনি জানেন কি করে আসলে কোন ফাইটগুলো নিতে হয় এবং সামনে থাকা প্লেয়ারদের মধ্যে রয়েছে হামিম, রয়েছে N8। হামিমকে এখানে কিছু বম্বিং করতে যাবেন কি মনে হচ্ছে তোমার আরডিএইচ? কেন যেন মনে হচ্ছে যে হামিম আরো কিছু সময় নেবেন। তবে রকসম্যান গেমিং আসতে এবার কিন্তু বানি ভার্সেস রকসম্যানদের একটা ফাইট আমরা একদম ওপেন এরিয়াতে ফাইট হতে দেখতে পারবো। সেখানে কিন্তু রয়েছে বিল্লো, অপেক্ষা করবেন বিল্লো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রেসারটা বানাতে যাবেন। এই মুহূর্তে বানি স্নাইপার হাতে থাকবে রায়হানের সিঙ্গেল স্নাইপার এবং গ্রেনেড থ্রো করে দিয়েছেন বিল্লো। একটি গ্রেনেড, বানি উল্টে নক হয়ে পড়বেন। 5-2 টম তিনি তার কাজটা করেছেন এই জায়গায় এবং সেখানেও কিন্তু বানিকে হারাতে হতে পারে। সাবেন এলিমিনেশন রয়েছে টিম বানি 444 দের খাতায়, বাট স্টিল এই টিমস আর অ্যালাইভ। প্লেসমেন্টের রেসে এখনো কিন্তু অনেকগুলো দলের জন্য একদম সংগ্রহের খাতা মোটেও ভালো নেই। তাদেরকে কিন্তু বুঝে ফেলতে হবে, যেমন একদিকে রকসম্যান, অন্যদিকে রয়েছে টিম বানি 444। তাদের দরকার আরো বেশি ফ্রন্টে এগোনো। যদি মিস্টার ট্রিপল আরদের কথা বলি আইডিয়াস, দেখো চারটে এলিমিনেশন নিয়ে ওয়েট করছে। ফাইট টু কিল এর দিকে করবেন প্রেসার। লেটস সি ফাইট টু কিলকে পরাস্ত করতে পারেন কিনা তারা। একেবারে কিন্তু দেখুন বানি 444 তারা যেখানে রয়েছেন, যদি সার্কেলটা ঠিক ওই সাইডে যদি করে আই মিন একেবারে টপ শিট নেয়, তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সার্কেল তো ভিন্ন রূপ দেখিয়েছে। পুরো মাঝখান বরাবর সার্কেলটা সেখানে তৈরি হয়েছে। এইবার কোন দলই সার্কেলের মধ্যে নেই। আজিম গেমিং একেবারে সার্কেলের পাশাপাশি ফাইট টু কিল তাদের জন্য সিচুয়েশনটা অন্যান্য দলগুলোর তুলনায় একটু ভালো আমি বলবো, কারণ তারা অন্যান্য দলগুলো থেকে কিন্তু দূরত্বে রয়েছেন এবং তাদের সামনেই সার্কেলটা কিন্তু থাকবেন। এই দিক থেকে সিয়াম ভাই, দেন রোস্টেড গেমিং, মিস্টার ট্রিপল আর আজিম গেমিং এই চারটি দলকে ফাইট ইনিশিয়েট করে লড়াই করে পরবর্তী সার্কেলের জায়গাটা বানাতে হবে। আদারওয়াইজ এখান থেকে কিছু করা সম্ভব সেটা আমরা দেখব। মিস্টার ট্রিপল ইতিমধ্যে সামনে ভেতরে এন্ট্রি নিয়েছেন। আজিম গেমিংদের উপরে কি প্রেস করবেন নাকি অন্য কোনো দলের উপরে আক্রমণটা করতে চাইবেন? বানি 444 তাদের উপরে ওই অ্যাটাকটা করা হয়েছে। রোস্টেড গেমিং দি আর এলিমিনেটেড রকসম্যান গেমিং তারাও আক্রমণ করেছে বানি 444 উপরে। একে একে বানি 444 প্লেয়ারগুলোকে হারাচ্ছেন, নক করছে, আবার রিভাইভ করছেন এন্ড সেখান থেকে ফাইট টু কিল তাদের লাস্ট স্ট্যান্ডিং। এক্স্যাক্টলি ফাইট টু কিল থেকে শেষ প্লেয়ার আবারও সাফার করতে দেখতে পারবো। বাট আজিম গেমিং এর প্রেসারটা ম্যানেজ করা, দিস ইজ টোটাল বানি আবারও কিন্তু বানিরা এই প্রেসারে নিজেদেরকে টিকে রাখতে অনেকটা কিন্তু কাঠখড় পোড়াবেন এবং রাফিম এবার নক হয়ে পড়েছেন। N888 হোয়াট আ স্প্যানিং বাই আজিম গেমিং, জানেন কোন জায়গায় কতটুকু ফায়ার পাওয়ার অ্যাপ্রোচ করতে হবে। এবার হামিম হয়ে পড়েছেন নক, ডাবল ভেক্টর হাতে থাকবেন সাব্বির, ড্যামেজ স্টার্ট করলেন, বাট হাউ লং ইট পসিবল রয়েছেন রকসম্যান এই ফাইটে, রয়েছেন মিস্টার ট্রিপল আর সেই ফাইটে। 11 এলিমিনেশন নিয়ে রকসম্যান এখন পর্যন্ত পুরো অস্ত্রে অ্যালাইভ যেখানে থাকবেন রাহাত, লিজার্ড, আনসুয়ার, তাওহীদ। অন্যদিকে কিন্তু
কিন্তু মিস্টার ট্রিপল আর শাটডাউন হয়ে গিয়েছে। নেজাদের বম্বিং যেন একদমই সবকিছু অনর করে দিয়েছে। এন্ড সেখানেও কিন্তু এন্টার করবে আজিম গেমিং এর উপরে। এবার রক্সম্যান গেমিং অ্যাটাকটা কিন্তু একদম সমানে নিতে চায়। এইচপির একটা ঘাটি রয়েছে। ট্রিপল এইটের গ্রেনেড থ্রো করা হচ্ছে, নেজাদের গ্রেনেড, রাদের শট এবং সবকিছু মিলে যেন একাকার হচ্ছে। এক প্রকার রক্সম্যানদের জয়কার দেখতে পাবো এই ফাইটে। এবং সেখানেও কিন্তু আনসু ওয়াইকি ট্রাই করবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। ক্লোজ রয়েছেন ট্রিপল এইট, চেষ্টা করছেন নেজাদ যে ঢুকবেন, ড্যামেজ দেবেন, ট্রিপল এইটকে চেস করলেন এবং আজিম গেমিং দে আর ওয়াইপ আউট। এবার কিন্তু আমরা বানি ট্রিপল ফোর শেষ মুহূর্তে নেজাদের বম্বিংকে কোনোভাবে ইগনোর করতে পারলেন না। And this is another player for team Rocksman Gaming. Wow, congratulations team Rocksman Gaming. একেবারে দুর্দান্ত প্লেসমেন্ট মেকিং, দুর্দান্ত টাইমিং, অন পয়েন্টে এই পুরো ম্যাচটা তারা শেষ করেছেন। যেখানে পুরো ম্যাচটা যখন আমরা শেষ